আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুবই পুষ্টিকর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। খাদ্য তালিকায় নিয়মিত মিষ্টি কুমড়ার উপস্থিতি আপনাকে রাখতে পারে অনেক অসুখ বিসুখ থেকে দূরে। কেননা মিষ্টি কুমড়া এমন একটি সবজি যার রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। এই রান্নাটা করতে করতে আমি মিষ্টি কুমড়ার বিশেষ কিছু উপকারিতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন। এই রান্নাটা করার জন্য আমি এখানে কুচো চিংড়ির শুটকি নিয়েছি। চিংড়ির শুটকিটা আমি হালকা তেলে নিয়েছি, অর্থাৎ আমি তেল ছাড়া শুকনো কড়াইয়ে একটু ভেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ির শুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে, তাই ভেজে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু আলতো হাতে ধুয়ে নিতে হবে। ঠিক ততক্ষণ ধুয়ে নেবেন যতক্ষণ ধুয়ে নেওয়া পাত্রের তলায় বালি পাবেন। সাথে নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে মিষ্টি কুমড়াটা কেটে নিতে পারেন। চলুন তাহলে রান্না শুরু করি। রান্নার শুরুতে প্যানে সরিষার তেল গরম দিয়ে দিয়েছি। তেলে দিলাম সামান্য জিরা ফোড়ন। জিরা ফুটে এলে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, জিরা পেস্ট 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ। এবার উপকরণগুলো মিশিয়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি দিচ্ছি রান্নার মূল উপকরণ লবণ স্বাদ মতো। এভাবে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। এরকম যখন মশলার গায়ে তেল উঠে আসবে তখন আমি চিংড়ির শুটকিগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য। মশলার সাথে শুটকিগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর একটু ঢেকে দিয়ে কষিয়ে নেব। শুটকি কষিয়ে যখন ঠিক এরকম হবে তখন আমি কিউব করে কাটা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। শুটকি আর মশলার সাথে মিষ্টি কুমড়াটা মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিষ্টি কুমড়াটা কষিয়ে নেব। কষাতে কষাতে আমি এর উপকারিতা আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি চোখের জন্য খুবই ভালো। গাজরের তুলনায় মিষ্টি কুমড়াতে অধিক পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। বিটা ক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। বিভিন্ন দূষণ, স্ট্রেস ও খাবারের কেমিক্যাল ও ক্ষতিকর উপাদান দ্বারা শরীরের ভালো কোষগুলো নষ্ট হতে শুরু করে এবং খারাপ কোষের সংখ্যা বাড়তে শুরু করে, যেটাকে আমরা ফ্রি রেডিক্যাল ড্যামেজ বলি, যেটা থেকে আপনাকে মুক্ত করতে পারে মিষ্টি কুমড়া। তাই সবুজ, কমলা বা হলুদ রঙের সবজি বেশি বেশি খেতে হবে। মিষ্টি কুমড়া ক্যান্সার প্রতিরোধ করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, আর্টারির দেওয়ালে চর্বির স্তর জমতে বাধা প্রদান করে। ফলে নিয়মিত মিষ্টি কুমড়া খেলে হৃদরোগ প্রতিরোধ করা যায়। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে সর্দি, কাশি, ঠান্ডা লাগা প্রতিরোধে সাহায্য করে। এতে থাকা ভিটামিন এ, সি চুল ও ত্বকের জন্য খুবই ভালো। এতে ক্যালোরির পরিমাণ কম, প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম আছে, যা হাইপারটেনশন দূর করে, ইউরিনেশনের সমস্যা কমায়, কিডনিতে পাথর হতে বাধা প্রদান করে, হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে মিষ্টি কুমড়ার জুড়ি নেই। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে। জিঙ্ক ইমিউনিটি সিস্টেম ভালো রাখে, অস্টিওপরোসিস প্রতিরোধ করে, বয়সের ছাপ কমায়। কোভিড-19 ক্লান্তি লগ্নে আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপ করা সব থেকে বেশি জরুরি। আর এতে ভিটামিন এ, সি প্রচুর পরিমাণে রয়েছে, তাই এটা হতে পারে আমাদের সবার জন্য উৎকৃষ্ট মানের একটা খাবার। এবার আমি লাউটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিয়ে রান্না করে নেব। মাঝে একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে আর এটা এরকম ভাজা ভাজাও হয়ে এসেছে। তাহলে বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। চিংড়ি লাউটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন। আশা করছি চিংড়ির শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের উপকারেও আসবে। ভালো লাগলে লাইক, কমেন্টস আর প্রচুর শেয়ার করবেন প্লিজ। আর এরকম স্বাস্থ্যকর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন।